ধারাবাহিক আলোচনা আমাদের সাপ্তাহিক যে চলে আসছে তা হচ্ছে নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর 57 আমাদের আলোচনায় আসবে। আলোচনার বিষয়বস্তু কোরআন সুন্নাহর আলোকে কিয়ামতের দিবসে কিসাস। কিসাস মানে প্রতিশোধ গ্রহণ করা। কোরআন সুন্নাহর আলোকে বিচার দিবসের প্রতিশোধ গ্রহণ, একজন আরেকজন থেকে সেখানে কিসাস নেবে, প্রতিশোধ নেবে। লেখক বলছেন, প্রথম কোরআনে কারীমের আলোকে এই কিসাস সম্পর্কে। দুনিয়ার কিসাস বলা হয় হত্যার বদলে হত্যা, অঙ্গের বদল অঙ্গ, এ হচ্ছে কিসাস। জানের বদল জান, কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাহ কোরআনে করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। যদি কেউ কাউকে খুন করে, নিরীহ মানুষকে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রে কিসাস ফরজ করেছেন। এটা দুনিয়ার কিসাস। আর আখিরাতের বিচার দিবসের কিসাস হচ্ছে দুনিয়াতে যে জুলম অত্যাচার করেছে জালেমরা, যে কোনো ধরনের জুলম অত্যাচার মানুষের ওপর, এর কিসাস হবে, এর প্রতিশোধ গ্রহণ করা হবে। দুনিয়ায় তার শাস্তি দেওয়া হয়নি বা ন্যায্য অধিকার ফিরিয়ে পায়নি, সুবিচার পায়নি, সুতরাং সেই দিন সুবিচার কায়েমের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের ব্যবস্থা করবেন। বলছেন মা দালিলুল কিসাস মিনাল কিতাব। লেখক বলছেন যে কোরআনে কারীম থেকে বিচার দিবসের কিসাসের দলিল প্রমাণ কি? বিচার দিবসের কিসাস বা প্রতিশোধের দলিল প্রমাণ কি? লেখক আয়াত নিয়ে এসছেন কোরআনে কারীম থেকে 3টি। বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণও অবিচার করবেন না। সামান্যতম আল্লাহর পক্ষ থেকে কোন রকমের অবিচার হবে না, অন্যায় হবে না। সেখানে ইনসাফ, সুবিচার প্রতিষ্ঠিত করা হবে। সুতরাং আল্লাহ বলছেন ওয়াইন তাকু হাসানা, যদি কোন একটি ভালো কথা কাজও হয়, ইউদাইফহা, একটি নেকি করেছেন, একটি ভালো কাজ করেছেন, একটি ভালো কথা বলেছেন, ইউদাইফহা, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে বহু গুণে বর্ধিত করবেন। ইউদাইফ মানে অনেক গুণে বৃদ্ধি করা, বহু গুণে বৃদ্ধি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সেটা কমপক্ষে 10 থেকে শুরু করে 100, 700, তারও বেশি, আল্লাহ যতটা চাইবেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন নেকির বা ভালো কাজের প্রতিদান সম্পর্কে বলেছেন, যেই ব্যক্তি কোন হাসানা, ভালো কথা কাজ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে, আর আমলনামায় নিয়ে এসেছে, দুনিয়ায় সেই ভালো কাজ করেছে, ভালো কথা বলেছে, ফালাহু আশরু আমসালিহা, তার জন্য তার 10 গুণ রয়েছে, 10 গুণ রয়েছে। আর সাদাকা সম্পর্কে যে আয়াত রয়েছে, এছাড়া হাদিসে রয়েছে যে মানুষ যখন নেকি করে তো সেটা 1 থেকে 10 হয়, 10 থেকে 100, আবার 700, তারও বেশি, আযাফিন কাসীরা, বহু গুণে আল্লাহ রাব্বুল বৃদ্ধি করে থাকেন। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, এবং তিনি আল্লাহ রাব্বুল তার পক্ষ থেকে মহা পুরস্কার দান করবেন। যে আল্লাহর সামনে নেকি নিয়ে আসবে তাকে আল্লাহ মহা পুরস্কার দান করবেন। সূরা নিসার আয়াত নম্বর 40। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন দ্বিতীয় আয়াতে, আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াওম। বিচার দিবস আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল ইয়াওমা, আজ, তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রতিটি মানুষকে বা প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে, আল্লাহ ঘোষণা করবেন। লা যুলমা আল ইয়াওম, আজকে কোন রকমের অবিচার করা হবে না, কোন রকমের অন্যায় অত্যাচার করা হবে না।
কেউ বেশি পাবে, কম দিয়ে দেওয়া হলো, কেউ পাবে না তাকে দিয়ে দেওয়া হলো, কেউ পাবে তাকে বঞ্চিত করা হলো। এইভাবে দুনিয়ায় বিভিন্ন স্তরে জুলম হয়ে থাকে। লা যুলমাল ইয়াউম, আল্লাহ ঘোষণা করবেন স্পষ্ট ভাষায়, লা যুলমাল ইয়াউম, আজ ইয়াউমুল কিয়ামাহ কোন রকমের অবিচার হবে না, অন্যায় হবে না। এই আয়াতের শেষে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াকযি বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত চূড়ান্ত ফয়সালা করবেন। ফয়সালাকারী হবেন আল্লাহ এবং সে ফয়সালা হবে ন্যায়সঙ্গত। সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিন, ৮ নম্বর ১৭ থেকে নিয়ে ২০ পর্যন্ত লম্বা এই বিষয়টি আলোচনায় এসেছে। এখানে লেখক আয়াতটিকে সংক্ষেপে নিয়ে এসেছেন, আসল বিষয়টা তুলে ধরেছেন। সেখানে কোন রকম জুলুম হবে না। তার মানে কেউ যদি দুনিয়া জুলুম করে গিয়ে থাকে তো তার ন্যায্য অধিকার সেখানে পাবে। সুতরাং সেখানে কিসাস হবে, প্রতিশোধ নেওয়া হবে, প্রতিশোধ দিতে হবে, জালেমদেরকে তার প্রতিশোধ দিতে হবে বা জালেমদের থেকে তার প্রতিশোধ গ্রহণ করা হবে, এবং যারা মজলুম নির্যাতিত দুনিয়ায় ছিল তারা প্রতিশোধ গ্রহণ করবে। তৃতীয় আয়াত ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। সূরা জুমার ৮ নম্বর ৬৯ আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন যে সেই বিচার দিবসে ন্যায়সঙ্গত মানব জাতির মাঝে চূড়ান্ত ফয়সালা করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম, মানব জাতির মাঝে চূড়ান্ত ফয়সালা করা হবে, বিল হাক্কি, ন্যায়সঙ্গত ভাবে, ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের কারো সাথে অবিচার করা হবে না, কোন মানুষের সাথে অবিচার করা হবে না, যা যতটা প্রাপ্য ততটাই পাবে। এবং এই কর্মজগতের দুনিয়াতে কেউ কারো সাথে যদি অন্যায় অবিচার করে গিয়ে থাকে তাহলে সেখানে প্রতিশোধের মাধ্যমে সুবিচার কায়েম করা হবে। এই তো ছিল ৩টি আয়াত এই বিষয়ে। এখন কয়েকটি হাদিস লেখক নিয়ে এসেছেন, যে হাদিসগুলি আমরা দেখব, আর সবগুলি হাদিস সহিহ বুখারীতে রয়েছে। বলছেন ফিহে আহাদিস ও কাসীরা। তার আগে প্রশ্নের আকারে বলছেন লেখক, মা দালিলুল কিসাস ওয়া সিফাতুহু মিনাস সুন্নাহ। সুন্নাহর আলোকে, হাদিসের আলোকে বিচার দিবসের কিসাস বা প্রতিশোধের দলিল প্রমাণ কি এবং তার বিবরণটা কি, তার বিবরণ বা বর্ণনা কি, কি রকম ভাবে এই কিসাসগুলি হবে। বলছে ফিহে আহাদিস ও কাসীরা, এই মর্মে অনেক হাদিস রয়েছে, মিনহা, তার কয়েকটি, এখানে তার একটি হচ্ছে কওলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ফি দিমা। সর্বপ্রথম মানব জাতির মাঝে বিচার করা হবে ফি দিমা, খুন সম্পর্কে, খুনের বিচার হবে। মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম খুনের বিচার হবে। অনেকে হয়তো এই হাদিসটা প্রথম যখন পড়বেন বা শুনবেন তখন অবাক হবেন যে আমরা তো জানি যে প্রথম বিচার হবে সালাতের, প্রথম হিসাব হবে সালাতের। ৫ ওয়াক্ত সালাত কেউ পড়েছে না পড়েনি, পড়েছে তো সঠিক পদ্ধতি পড়েছে কিনা, তারপরে পূর্ণ ৫ ওয়াক্ত পড়েছে না খেয়াল খুশি কুপ্রবৃত্তির অনুসরণে পড়েছে, কখনো ৩, কখনো ৫, কখনো ৪, কখনো পড়লোই না, একেবারে বাদ দিয়ে দিল, খেয়াল খুশি কখনো অক্তের বাইরে। ফজর ৪টার টাইম তো ঠিক ছিল, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে, অফিস যাওয়ার আগে, কাজকর্ম ব্যবসা বাণিজ্যে যাওয়ার আগে একটু পড়ে নিল, বা জোহরের সাথে অনেকে যেমন পড়ে। ডিউটির দিনে হলে ফজর পড়ে, এখানে যারা প্রবাসী আছে তাদের অনেকেই ডিউটির দিনে তো ফজরে উঠতেই হয়, তো ফজর পড়ে, কিন্তু জুমাবার যেহেতু ছুটি তো সেদিন আর ফজরে উঠে না, একটানা ঘুমিয়ে সকাল ৯টা ১০টায় উঠলো বা ১০:৩০ উঠলো, আর তারপর গোসল করে বসে মসজিদে গেল, জুমাও পড়লো, তার সাথে মনে করলো যে ফজরটা এখন পড়ে নি হয়তো। আর অনেকে আছে যে ওটা পড়লোও না, আর ফজর ওই সময় পড়লেও কবুল হবে না, পড়া না পড়া সমান। কারণ প্রতিটি সালাতের জন্য আল্লাহ সময় সুনির্ধারিত করেছেন, শুরু এবং শেষ নির্ধারণ করেছেন, তার মধ্যে সালাত হইতে হবে। তো এই দুটো হাদিসে বাহ্যিক যেমন মনে হচ্ছে যে দ্বন্দ্ব রয়েছে, না দ্বন্দ্ব নেই, সমন্বয় সহজ। আউয়ালু মা ইউকযা, এখানে কাজা, কাজা মানে বিচার, ফয়সালা, প্রথম বিচার
মানব জাতির মাঝে বিচারটা হবে যে আল্লাহ বিচার বসাবেন, তো প্রথম বিচার হবে খুনের বিচার। টাকা পয়সার বিচার আছে, মিথ্যা অপবাদ দিয়েছে ওর বিচার আছে, গীবত করেছে, দোষ ছিল, দোষ চর্চা করেছে মানহানি করার জন্য, তার বিচার আছে। আর তার কাউকে অপমান অপদস্থ করেছে, বিচার আছে। বহু মানুষের হকের ক্ষেত্রে বহু কাউকে মারধর করেছে, বিচার আছে। গাল দিয়েছে, গালির বিচার আছে। তো বিচার মানুষের মাঝে অনেক বিষয় হবে, কারণ মানুষ বিভিন্ন ভাবে মানুষের উপর জুলম অত্যাচার করে থাকে। কিন্তু সর্বপ্রথম যে বিচার হবে সেটি হবে খুনের ব্যাপারে। যে খুন করেছে এই খুনি আসামিগুলিকে হাজির করা হবে, ধরে নিয়ে এসে এদেরকে হাজির করা, খুনি তাদের বিচার হবে। এবং যাদেরকে খুন করা হয়েছে অন্যায় ভাবে তারা এই বিচার পাবে প্রথম। এবং তারা তাকে খনিকে নিজ নিজ খনিকে টেনে হিসেবে নিয়ে আল্লাহর সামনে হাজির করবে, সেই হাদিসে রয়েছে। আর ঝরঝর করে তাজা রক্ত প্রবাহিত হতে থাকবে, আর বলবে ইয়া রব্বে, হে রব। মকতুল নিহত ব্যক্তি, দুনিয়া যে নিহত হয়েছিল, ইয়া রব্বে, হে রব, সাল হাদা ফিমা কাতালে, একে তুমি জিজ্ঞেস করো আল্লাহ যে কি কারণে আমাকে খুন করেছিল। আমি কি মুরতাদ হয়ে গেছিলাম যে খুন করেছিল? আমার রক্ত কি তার জন্য হালাল ছিল? কিসের জন্য খুন করেছিল? সাল হাদা ফিমা কাতালে, আল্লাহু আকবার, হাত্তা ইউদনিহি ইলাল আরশি, আরশের কাছে টেনে নিয়ে চলে আসবে আল্লাহর সামনে। আল্লাহু আকবার, সে দৃশ্য বড় ভয়াবহ দৃশ্য হবে। সুতরাং যারা মানুষ খুন করাকে একেবারে সস্তা কাজ মনে করেছে, প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, আল্লাহু আকবার, সাবধান হয়ে যান যদি পরকাল বলে ভয় থাকে। আর সাধারণত খুনিদের পরকাল বলে ভয় নেই আসলে। যারা বড় বড় কাবিরা গুনাহ অহরহ করে তাদের পরকাল বলে কোনো ভয় নেই। ধর্মীয় আবেগ নিয়ে জঙ্গিরা যে মানুষকে খুন করছে তাদেরকে সতর্ক সাবধান করছি। এত সহজ বিষয় নয় যে ফতোয়াবাজি করবেন আর কারো তাকফির করে দিবেন, কাফের বলে দিবেন, আর তারপরে তার রক্তকে হালাল করে দিবেন। একটা ভালো মানুষকে খুন করে দিবেন, বললেন খুব সওয়াবের কাজ, জান্নাত যাওয়ার কাজ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করে এরকম ইবনে মুলজাম খারিজি জান্নাতে যেতে চেয়েছিল? কখনো না, কখনো না। সতর্ক সাবধান হয়ে যায়, এত সহজ নয়। তো যখন বিচার হবে মানুষের হকুকের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, তখন প্রথম বিচার হবে খুন সম্পর্কে। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, নাসাঈতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, এবং ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে বর্ণনা করেছেন। ইমাম তিরমিজির বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু ওয়াইল। এতগুলি কিতাবে হাদিসটি রয়েছে। আর এই হাদিস সহিহ বুখারীতেও রয়েছে আর মুসলিমে রয়েছে। আর যে হাদিসে বলা হয়েছে আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, সর্বপ্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে, হিসাব, সেটা আল্লাহর হকের ক্ষেত্রে। আর অন্যান্য আরো বিষয়, যেসব বিষয় রয়েছে, মানুষের বিভিন্ন পাপের যে বিষয় রয়েছে, তো প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। যাকাতের আগে, সিয়াম রোজার আগে, হজের আগে, আরো অন্যান্য যেসব পাপ মানুষের ব্যক্তি জীবনে পাপ হতে পারে, সমস্ত পাপের আগে হিসাব হবে সালাত সম্পর্কে। সালাতে যদি পাস করে তাহলে অন্যগুলোতে পাস করার চান্স রয়েছে। আর সালাতে কেউ যদি ফেল করে দেয় তাহলে কোনো আমল দ্বারা পাস করার সম্ভাবনা নেই। ফাকাদ খাবা ওয়া খাসিরা, রাসূল বলেছেন, যেই ব্যক্তি সালাতে ফেল করলো সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ জানো গায়ব, ওহী, আর এইসব যে গায়বী কথা, অদৃশ্যের কথা, ওহী থেকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসবের প্রতি আমাদের ঈমান ইয়াকিনকে মজবুত করে। ঈমান ইয়াকিনে দুর্বলতা আছে, সেই জন্য এই অবস্থা। একটা পয়সার যদি বিশ্বাস থাকে যে একটা পয়সা অমুক জায়গায় পাওয়া যাবে, তো ছুটে যাবে, লাইন দিয়ে বসে থাকছেন ফ্রি কোনো কিছু পেলে। কিন্তু সালাতের প্রথম হিসাব দিতে হবে হাসর মাঠে গিয়ে। হাসর মাঠের প্রতি বিশ্বাস থাকবে তাহলে তো, পরকালের প্রতি বিশ্বাস থাকলে তাহলে তো শুধু জাতিতে মুসলিম হইলে হবে না, তো আর দাবি শুধু করলে হবে না যে আমি তো মুসলিম, এটা যথেষ্ট নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। তো
তো আসল হাদিস যে প্রতিশোধ নেওয়া হবে, তো প্রতিশোধ হবে খুন সম্পর্কে প্রথম এখানে বলা হয়েছে। ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী আরেকটি হাদিস, মান কানাত ইনদাহু মাযলিমাতুন লিআখি, কারো যদি কোন ভাইয়ের হক তার কাছে মারা থাকে, কেউ যদি কোনো ভাইয়ের হক মেরে থাকে, মান কানা ইনদাহু মাজলিমা মানে এমন হক যে হকের মাধ্যমে জুলম অত্যাচার করেছে, হক নষ্ট করে জুলম অত্যাচার করেছে, একে মাজলিমা বলা হয়। কোন ভাইয়ের যদি হক নষ্ট করে থাকে, ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, তাহলে আজকে এক্ষুনি যেন তার থেকে মুক্তি লাভ করে নেয়। তাহাল্লুল মানে মুক্তি লাভ করা। এখানে ভাই তুমি মাফ করে দাও, ভাই তুমি আমাকে অব্যাহতি দাও, তুমি কি নিবে নাও, টাকা পয়সা নিবে, কি নিবে, কিসে রাজি হবে, তুমি রাজি হয়ে যাও। ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আজকে এই কর্মজগতে দুনিয়াতেই যেন তার থেকে মুক্তি লাভ করে। কারণ ফাইন্নাহু লাইসা সাম্মা দিনারুন ওয়ালা দিরহাম, কারণ এমন এক জায়গায় পৌঁছতে হবে হাসরের মাঠে যেখানে না স্বর্ণ মুদ্রা থাকবে, না রৌপ্য মুদ্রা থাকবে, কিছুই থাকবে না, পয়সা কড়ি কিছুই থাকবে না। সেখানে তাহলে কি করতে হবে? নেকি দিয়ে পরিশোধ করতে হবে। নেকি দিয়ে কাসামিন কাবিলা ইউখাযা লিআখি মিন হাসানাতিহি, এইরকম পরিস্থিতি তৈরি হওয়ার বা এইরকম অবস্থা সম্মুখীন হওয়ার আগে যে তার ভাইয়ের জন্য তার নেকিগুলি নিয়ে নেওয়া হবে, আল্লাহ নেকিগুলি ওই মজলুম নির্যাতিত ভাইকে দিয়ে দিবেন। ফাইন লাম ইয়াকুল্লাহ হাসানাত, নেকি নেই, যেই ব্যক্তি জুলম অত্যাচার করে গেছে তার নেকি নেই, তাহলে কি করা হবে? ওখেদা মিন সাইয়্যাতি আখি, মজলুম যে নির্যাতিত তার গুনাহগুলি নিয়ে ফাতুরিয়াত আলিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অন্য রিওয়ায়াতে রয়েছে, তারপরে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীতে রয়েছে এবং ইবনে মাজাহতেও রয়েছে, মুসনাদে আহমদেও রয়েছে। এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বর্ণনা করেছেন। তাহলে এটি কিসাসের আরেকটি হাদিস। তৃতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নারি, মুমিনরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে কিভাবে? মানে জাহান্নামের ওপর যে সিরাত, গত সপ্তাহের আলোচনা ছিল সিরাত, পুল সিরাত, এই পুলের উপর দিয়ে পার হয়ে চলে আসবে, তার মানে জাহান্নাম থেকে মুক্তি লাভ হয়ে গেছে, পুল থেকে নেমে গেছে, কিন্তু এখনো জান্নাত যেতে পারেনি। এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা অনেকেই জানেন, ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, অতঃপর তাদেরকে থামিয়ে রাখা হবে, অবরোধ করে রাখা হবে, আলা কান্তারাতিন, ছোট্ট একটি ব্রিজের উপর। সিরাত বড় ব্রিজ, বড় পুল, আর কান্তারা হচ্ছে ছোট্ট ব্রিজ। এই কান্তারার হাদিসে একটি হাদিস রয়েছে এই মর্মে, জাহান্নাম থেকে পার হয়ে চলে এসেছে জাহান্নামের উপর দিয়ে, এখন জান্নাত যেতে, সামনে যে জান্নাতে যাবে তার আগে এই ছোট্ট একটি পুল বা ছোট্ট একটি ব্রিজ রয়েছে, বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এখানে থামিয়ে দেওয়া হবে বিশেষ করে ওই সব লোকদেরকে যারা জুলম অত্যাচার করে গেছে, মানুষের হক নষ্ট করে গেছে, হক মেরে গেছে। ফায়ুকাসসুলি বা'দাহিম মিন বা'দ মাযালিম, সেখানে প্রতিশোধ না হবে একজনের আরেকজন থেকে, মাযালিম এমন মানুষের হকের ক্ষেত্রে, জুলম অত্যাচারের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে, কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, যা তাদের পৃথিবীতে ঘটেছিল, পৃথিবীতে হক মেরেছে, কারো টাকা পয়সা ধার নিয়ে দেয়নি, কারো টাকা পয়সা কেউ ছিনতাই করেছে, কেউ চুরি করেছে, কেউ ডাকাতি করেছে, কেউ আত্মসাৎ করেছে, সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, বেঈমানি করেছে, নিয়ে এক দেশ থেকে আরেক দেশ পালিয়ে গেছে, মনে করলো যে বেঁচেই গেলাম, প্রশাসনের পাকড়াও থেকে বেঁচে গেলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও থেকে বাঁচেনি, আর বাঁচতে পারবে না। এখানে স্পর্শ শব্দটি, কিসাস শব্দটি এসছে যে আখিরাতে ফায়ুকাসসুলি বা'দাহিম মিন বা'দ, একজনের আরেক পক্ষ, একজনের জন্য আরেকজন থেকে, মানে জালেম থেকে মজলুমের জন্য কি না হবে? কিসাস না হবে, প্রতিশোধ নেওয়া হবে। হাত্তা ইযা হুযিবু, যখন তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে, হুযিবু ওয়া নুক্কু, সাফ সুতরা করে নেওয়া হবে, এখন ক্লিন হয়ে গেছে,
এখনো পাপের ময়লা আবর্জনা ছিল, কিন্তু এই কেসাসের মাধ্যমে নেকি দিয়ে পরিশোধ করলো, না হইলে আরো কিছু শাস্তি পেল, যেভাবে হোক আল্লাহ যেভাবে চাইবেন কেসাস হবে। যেমন স্পষ্ট হাদিসে রয়েছে যে নেকির মাধ্যমে পরিশোধ করবে, নেকি না থাকে তো গুনাহ চাপিয়ে দিবে। এর মাধ্যমে ক্লিন যদি হয়ে যেতে পারে, তখন তাদেরকে অনুমতি দেওয়া হবে জান্নাত প্রবেশের, তখন জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বলছেন লেখক কুল্লু হাফিজ সাহিহ, এই সমস্ত হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ বুখারীতে রয়েছে, ওয়া গায়রাহা কাসীর, এছাড়া অনেক হাদিস রয়েছে। কিছুটা সময় আছে আর একটি ছোট্ট আলোচনা আছে, সেটা শেষ করে দিলে আমরা ইনশাআল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের আলোচনায় সামনে সপ্তাহে চলে যাব। সে বিষয়টি হচ্ছে হাউজ বা হাউজে কাউসার। কোরআন সুন্নাহর আলোকে হাউজের বিবরণ বা হাউজে কাউসারের বিবরণ। বলছেন মা দলিল হাউজ মিনাল কিতাব, কোরআনে কারীমের আলোকে হাউজের দলিল কি? হাউজ বুঝি আমরা বাংলাতে, কিন্তু হাউজ শব্দটি ব্যবহার করি পুকুরের মতো, পুকুর চাইতে ছোট, মসজিদের সামনে উজু করার জন্য রাখা আছে, এগুলোকে আমরা হাউজ বলে থাকি। তো সেই জান্নাতের হাউজ বিশাল হবে, এইরকম দুনিয়ার হাউজের মতো নয়। জান্নাতের হাউজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে সেটা শাম দেশ থেকে নিয়ে ইয়ামান পর্যন্ত, শাম দেশ থেকে নিয়ে ইয়ামান পর্যন্ত, শাম দেশ থেকে মক্কা আসতেই উটের পিঠে 1 মাস লাগতো, 1 মাস আসা 1 মাস যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় লোকেরা যে ব্যবসা করতো, এইভাবে তারা সফর করত। আর ইয়ামান মক্কা থেকে আরো প্রায় 1000 কিলোমিটারের মতো। তো এই দূরত্ব, এত বড় বিশাল হাউজ হবে, যে হাউজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস। বলছেন যে কোরআনে কারিমে হাউজের কি দলিল রয়েছে, কি দলিল রয়েছে? বলছেন কাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন সূরা কাউসার। একটি সূরার নামই হচ্ছে সূরা আল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে আল কাউসার প্রদান করেছি, আল কাউসার দিয়েছি। এই আল কাউসার মানে কি? আল কাউসার শব্দটি কাসরাতুন থেকে, কাফ সারা, এর মানে হচ্ছে কোনো কিছুর বেশি পরিমাণ হওয়া। কাসীর মানে বেশি আর কালিল মানে কম। কাউসার শব্দটি মুবালাগা, এই কাসরাতুন থেকে, কাসরা 100 থেকে কাউসার মুবালাগা, মানে এর মধ্যে অর্থের অনেক বেশি ব্যাপকতা রয়েছে, অর্থের ব্যাপকতা রয়েছে, মুবালাগা সেটাকে বলা হয়। তো তাহলে এর অর্থ কি? আল খায়রুল কাসীর, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি তোমাকে অজস্র কল্যাণ দিয়েছি, অজস্র কল্যাণ দিয়েছি, সীমাহীন কল্যাণ দিয়েছি, আল খায়রুল কাসীর। তো কাউসারের একটি ব্যাপক তাফসীর, ব্যাপক অর্থপূর্ণ তাফসীর হচ্ছে যে কোন রকমের সীমাহীন কল্যাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন ইহকালে পরকালে। ইহকালে যে বিজয় দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে বৈশিষ্ট্যগুলি দিয়েছেন, যে মুজিজাগুলি দিয়েছেন, যে উম্মতের সংখ্যার ক্ষেত্রে সমস্ত উম্মতের চাইতে বেশি সংখ্যা গরিষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এইরকম বহু বৈশিষ্ট্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার উম্মতকে যে দেওয়া হয়েছে, এই উম্মতকে আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন, আখ্যায়িত করেছেন। তো এগুলি সব এই কাউসারের অন্তর্ভুক্ত, ইহকাল পরকালের সীমাহীন কল্যাণ। এটি হচ্ছে ব্যাপক তাফসীর। আর আরেকটি তাফসীর, যখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, সহিহ মুসলিম হাদিস রয়েছে, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি জিনিস? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সেটা নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের একটি নহর। নহর মানে নদী, জান্নাতের একটি নদী, যেটার ওয়াদা আমার সাথে আমার রব করেছেন। তো এখানে কিন্তু নদীর কথা রয়েছে। এই জন্য এখানে একটি কথা মনে রাখতে হবে, যেটা অনেকেই হয়তো অনেকের সামনে অস্পষ্ট রয়েছে বিষয়টি, সেটা হচ্ছে হাউজ তো জানেন, হাউজে কাউসার বলেন, কিন্তু হাউজ মানে তো হাউজ, সেটা নহর নয়, আর নহর মানে নদী।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুটোই দেওয়া হবে, নাহরুল কাউসারও দেওয়া হবে আর হাউজুল কাউসারও দেওয়া হবে। নাহরুল কাউসার, কাউসার নদীও দেওয়া হবে যেটা বহমান হবে, প্রবাহিত হবে, আর একটি হাউজ দেওয়া হবে। হাউজের সম্পর্কে বললাম, আয়তন সম্পর্কে, যে সেটা শাম দেশ প্যালেস্টাইন থেকে শুরু করে ইয়ামান পর্যন্তের দূরত্ব, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেবেন, সেখান থেকে উম্মতকে পানি পান করাবেন, যে একবার পানি পান করবে আর পিপাসিত হবে না। তো এই ছিল কোরআনে কারীমের আয়াত কাউসার সম্পর্কে, নাহরুল কাউসার হোক অথবা হাউজে কাউসার, দুটোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া। মা দালিলুহু ওয়া সিফাতু মিনাস সুন্নাহ, হাদিসের আলোকে হাউজে কাউসারের দলিল কি এবং তার বিবরণ কি? বলছে ফিহি আহাদিসু কাসীরা, হাউজ কাউসার সম্পর্কে অনেক হাদিস রয়েছে, বালাগাত মাবলাগাত তাওয়াতুর, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে যায়, যে হাদিসগুলি মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে। মুতাওয়াতির মানে হচ্ছে এত বেশি বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছেন যে যেই হাদিস এত বেশি সংখ্যায় বর্ণনার কারণে এত বিষয়টি নিশ্চিত যে একসাথে এত জন বর্ণনাকারী কোন মিথ্যার উপর একমত হইতে পারে না। হাদিসের প্রথম 4 ভাগ করা হয়েছে, মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরীব। তো মুতাওয়াতির প্রতিটি স্তরে বর্ণনাকারীদের 4-এর বেশি অথবা এত বেশি সংখ্যায় প্রতিটি স্তরে বর্ণনাকারী রয়েছে যে সাধারণত এতে কোন স্তরে সাহাবায়ে কেরামরা তো সবাই সত্যবাদী, কিন্তু পরবর্তীকালে বর্ণনাকারীদের মধ্যে অনেকেই ছিল যারা দুর্বল ছিল বিভিন্ন দিক থেকে, ঈমান, আমলে, আখলাকে, কথায় অথবা স্মৃতিশক্তিতে, বিভিন্ন দিকে হাদিসগুলি আয়ত্ত করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তখন সহিহ যায়েফ হয়েছে। তো সেই ক্ষেত্রে এত বেশি সংখ্যায় বর্ণনাকারী প্রতিটি স্তরে রয়েছে যে সাধারণত এই ক্ষেত্রে মিথ্যা কোনো সম্ভাবনাই নেই, মুতাওয়াতির হাদিস পর্যন্ত। তাহলে এই হাউজে কাউসার বা কাউসারের যে হাদিস রয়েছে, নাহরুল কাউসার, এই হাদিস হচ্ছে মুতাওয়াতির। মিনহা, এইসব হাদিসের কয়েকটি হাদিস এখানে বর্ণনা করেছেন লেখক। বলছেন তার একটি হাদিস হচ্ছে আনা ফারাতুকুম আলাল হাউজ, রাসূলুল্লাহ বলছেন আমি হাউজে তোমাদের আগে গিয়ে উপস্থিত থাকব। ফারাত বলা হয় এমন ব্যক্তিকে যিনি কারোর জন্য অগ্রিম গিয়ে প্রস্তুত থাকেন যে তাদের আপ্যায়ন করব। জি, তা আমি তোমাদের জন্য হাউজে তোমাদের আগে আগে থাকবো, সেখানে তোমাদের ইস্তেকবাল করব বা আপ্যায়ন করব। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। একজন আব্দুল্লাহ বিন মাসউদ, দ্বিতীয় হচ্ছেন সাহাল বিন সাদ, তৃতীয় সাহাবী হচ্ছেন জুনদুব বিন আব্দুল্লাহ, চতুর্থ সাহাবিয়া হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তারপরে পঞ্চম হচ্ছেন সামরা বিন জুনদুব, 6 নম্বরে আবু হুরায়রা বর্ণনা করেছেন, 7 নম্বরে সানাবিহ আল আহমাসিও বর্ণনা করেছেন, 8 নম্বরে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত রয়েছে এই হাদিস, হাউজের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা 9 নম্বর যিনি বর্ণনা করেছেন। 10 নম্বর আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত রয়েছে। 11 নম্বর সাহাবী জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। 12 নম্বর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। 13 নম্বর সাহাবী জাবের বিন সামুরা বর্ণনা করেছেন। 14 নম্বর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এতগুলি সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন এই হাউজে কাউসারের হাদিস। এই হাউজে কাউসারের হাদিস মুতাওয়াতির হাদিস। এই ছিল প্রথম হাদিসের এই হজ সম্পর্কে। তাহলে হজ শব্দটি এই হাদিসে এসেছে। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নী ফারাতুন লাকুম, আমি তোমাদের আগে আগেই থাকব। ওয়া ইন্নী শাহীদুন আলাইকুম, আমি তোমাদের উপর সাক্ষী হব। ওয়া ইন্নী, আর আমি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা আনজুরু ইলা হাউদিল আন, যেন আমি আমার হজ এই সময় দেখতে পাচ্ছি, এই সময় দেখতে পাচ্ছি। এই হাদিস মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস ও উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসনাদ আহমদ এই হাদিস রয়েছে। 3 নম্বর হাদিস হজ সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাউদি মাসিরাতু শাহরিন, আমার হজ হবে 1 মাসের পথ, 1 মাসের পথ। মা ওহু আবিয়াদ মিনাল লাবান, আর তার পানি হবে দুধের চাইতে বেশি সাদা। রিহু আতিয়াব মিনাল মিস্ক, আর তার সুগন্ধি ঘ্রাণ হবে মৃগ নাভি থেকে যে কস্তুরীর
সুগন্ধি হয়, আতর হয়, তার চেয়ে তো বেশি সুগন্ধিময়। বা কিজানহু কানুজুমিস সামা, এবং তার যে কাপ পেয়ালাগুলি হবে, পানপাত্র হবে, সেগুলি আকাশের তারকারাজির সমপরিমাণ। মানসারে বা মিনহু, এই হাউজে কাউসার থেকে, আমার হাউজ থেকে যে একবার পান করবে, লা ফালা ইয়াজমাউ আবাদা, কখনো সে পিপাসিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আসকিনা মিন হাউজি নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন হাউজে কাউসারের পানি আমাদেরকে দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে দান। এই হাদিস মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তারপরে আরেকটি হাদিস রয়েছে, 4 নম্বর হাদিস এই সম্পর্কে। আতাইতু আলা নাহরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা নহর, নদীর পাশে আসলাম। এটা হচ্ছে নাহরুল কাউসার সম্পর্কে, আর এখানে নাহর বলা হয়েছে, হাউজ বলা হয়নি। এতক্ষণ হাউজ শব্দগুলি এসেছে। আমি একটি নহরের কাছে আসলাম, জান্নাতের নহর। হাফাতাহু কিবাবুল লুলুইল মুজাওয়াফ, যার কিনারাগুলি, সেই নদীর কিনারাগুলি হচ্ছে মণিমুক্তা দিয়ে তৈরি করা তাঁবু, তাঁবুর মতো। যে তাঁবু আল মুজাওয়াফ, যে তাঁবুর ভিতরটা খোলা, জি মানে শূন্য রয়েছে, এইরকম এত সুন্দর এবং এত মূল্যবান, জি মণিমুক্তা দিয়ে তৈরি। ফাকুল, তো এইরকম জায়গায় যখন আসলাম আমি একটি নহরের কাছে, যে নহরের কিনারা, 2 কিনারা এইরকম, বললাম মা হাযা ইয়া জিবরিল, হে জিবরাইল, এটা আবার কি? বলছে হাযাল কাউসার, এটি হচ্ছে নাহরুল কাউসার, এটি হচ্ছে নাহরে কাউসার, কাউসার নদী। ওয়া গায়রা যালিকা মিনাল আহাদিস ফীহি কাসীরা, এছাড়াও এই মর্মে অনেক হাদিস রয়েছে। আর এই হাদিস আমরা নাহরুল কাউসার, কাউসার নদীর কথা পেলাম। হাউজে কাউসার কেন বলা হয়? হাউজকেও কাউসার বলা হচ্ছে, আবার নদী যেটি জান্নাতের সেটিকেও নাহরুল কাউসার বলা হচ্ছে, এই জন্য ওলামারা বলেছেন। আর হাদিসে এই শব্দটিও এসছে যে এই হাউজে কাউসারটিতে পানি আসছে ওই জান্নাতের সেই নহর থেকে, জান্নাতের কাউসার নহর থেকে পানি এসে পড়ছে সেই হাউজে। সেই জন্য সেই হাউজটির পানিগুলি যেহেতু নাহরুল কাউসার, সেই জন্য হাউজটিকে হাউজে কাউসার বলা হয়। আর সেই নহরের নাম হচ্ছে নাহরুল কাউসার, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।